আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, ইউনাইটেড একাডেমি খালিয়া, গোপালগঞ্জ সদর। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আমরা গত ক্লাসে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রমাণ করেছিলাম। আমাদের আজ সেই উপপাদ্যটি প্রমাণ করে আমরা ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক নির্ণয় করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নিশ্চয়ই উপপাদ্যটি মনে আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি। যদি না থাকে আমি আরেকবার স্মরণ করিয়ে দিই। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তার তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। অর্থাৎ যদি এ বি সি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি মধ্যমা হয়, তাহলে আমরা লিখতে পারি যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু তৃতীয় বাহুর অর্ধেক। তৃতীয় বাহু হচ্ছে বিসি, এর অর্ধেক আমরা বিডি নিতে পারি, তার মানে লিখতে পারি বিডি এর স্কোয়ার, এবং ওই বাহুর উপর সমদ্বিখণ্ডক মধ্যমা অর্থাৎ এডি, তাহলে এডি এর স্কোয়ার এর সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটি ছিল আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আমরা এই উপপাদ্যটি প্রয়োগ করে আজকের বাহু এবং ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্কটি নির্ণয় করব। আর সম্পর্কটি হচ্ছে এরকম: ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। এটি হচ্ছে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক। আবার খেয়াল করো সম্পর্কটা কি। ত্রিভুজের তিন বাহুর উপর বা বাহু তিনটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা সম্পর্কটি নির্ণয় করি বা প্রমাণ করি। মনে করি এ বি সি ত্রিভুজের বিসি সিএ ও এ বি বাহুর উপর যথাক্রমে এডি বিই এবং সিএফ মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে যে 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খেয়াল করো মধ্যমা। অনেকে সমস্যা হতে পারে, আমরা যে কোনো বাহুর উপর মধ্যমা আঁকার জন্য ওই বাহুটা আগে মধ্যবিন্দু নির্ণয় করব। বাহুটার মধ্যবিন্দু, যেমন বিসি বাহুর মধ্যবিন্দু ডি নির্ণয় করছি। এখন এই বাহুর বিপরীত শীর্ষের সাথে সংযোগ যে রেখাংশ, এটাই হচ্ছে এই বাহুর মধ্যমা সমদ্বিখণ্ডক। তাহলে আমরা অঙ্কনের ক্ষেত্রে আবার এসি বাহুর মধ্যবিন্দু ই নির্ণয় করব, বি যোগ করলে আমরা বি মধ্যমা পাবো। অনুরূপ ভাবে এ বি বাহুর মধ্যবিন্দু এফ নির্ণয় করেছি, সি এফ যোগ করেছি, তাহলে সি এফ মধ্যমা পেয়েছি। এবার আমরা প্রমাণে আসি। মনে করি বা ত্রিভুজ
এ বি সি এর এডি মধ্যমা বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা চিত্রটাকে যদি আলাদা করে দেখাই তাহলে এরকম হয় যে এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ বি সি হতে আমরা পাই কি লিখতে পারি? হ্যাঁ, ঠিক বলেছো শিক্ষার্থী বন্ধুরা, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অংশ লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পেলাম এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমাদের উদ্দেশ্য বাহু এবং মধ্যমার সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এই বিডি স্কয়ারের পরিবর্তে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বিডি কোথায়? এখানে বিডির পরিবর্তে আমরা লিখতে পারি হাফ বিসি, অর্থাৎ বিডিটা হচ্ছে বিসি এর অর্ধেক, যেহেতু ডি মধ্যবিন্দু। তাহলে আমরা বিডি এর পরিবর্তে লিখতে পারি হাফ বিসি। একই চিত্র আমরা এখানে আলাদা করে দেখিয়েছি। আচ্ছা, খেয়াল করো, বিডি এর পরিবর্তে লিখতে পারি আমরা হাফ বিসি, অর্থাৎ বিসি এর অর্ধেক। তাহলে আমরা ঠিক তাই করেছি, বিডি স্কয়ারের পরিবর্তে লিখেছি হাফ বিসি এর স্কয়ার। এখানে স্কয়ার করলে হয় কত? 1/4 বিসি স্কয়ার। পরবর্তী লাইনে খেয়াল করো, এবার আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কি পাই? হাফ বিসি, অর্থাৎ এর সাথে যদি 2 দেই, গুণ দেই, তাহলে 2 এবং 1/4 কাটাকাটি করলে আমরা পাই হাফ, অর্থাৎ 1/2। খেয়াল করো, এভাবে 2 ইন্টু 1/4 যদি আমি কাটি তাহলে থাকে 2, অর্থাৎ 1/2। তাহলে কাটার পর এখানে থাকে হচ্ছে হাফ বিসি স্কয়ার প্লাস 2 ইন্টু এডি স্কয়ার। পরবর্তীতে আমরা কি করেছি, এখানে লসাগু করি, লসাগু 2, তাহলে 2 ভাগ 2 1 গুণ বিসি স্কয়ার, তার মানে শুধু বিসি স্কয়ার প্লাস এর হরে কিছু নেই, অর্থাৎ এই লসাগুটার সাথে যদি গুণ করে দিই, অথবা যদি ধরি এর নিচে 1 আছে, 1 ভাগ 2 সমান 2, 2 গুণ 2 অর্থাৎ 4 এডি স্কয়ার। যেভাবে বোঝো। এবার আমরা এই 2 এখানে ভাগ আছে, আমরা বাম পাশে আনলে অর্থাৎ পক্ষান্তর করলে এর সাথে গুণ করে দিতে পারি, অর্থাৎ 2 ইন্টু এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস 4 এডি স্কয়ার। এবার আমরা পক্ষান্তর করে লিখি, অর্থাৎ ডান পক্ষকে বাম পক্ষে লিখেছি আর বাম পক্ষকে ডান পাশে লিখেছি, ঘুরিয়ে লিখেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে মধ্যমার মান বের করা বাহুর মাধ্যমে। অতএব আমরা এখান থেকে লিখতে পারি 4 এডি স্কয়ার সমান 2 ইন্টু এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, অর্থাৎ বিসিটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। অতএব এডি স্কয়ার সমান লিখতে পারি কি, এখানে 4 আছে, গুণ আছে, তাহলে ভাগ হবে, অর্থাৎ লিখতে পারি 2 ইন্টু এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ভাগ 4। শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটি যদি বুঝতে পারো তাহলে আমরা বাকি আরো দুটি সমীকরণ অনুরূপভাবে বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, তোমরা লিখে নিতে পারো। আশা করি লিখে নিয়েছ। অর্থাৎ আমরা কি পাইলাম শিক্ষার্থী বন্ধুরা, এডি স্কয়ার অর্থাৎ এডি মধ্যমার স্কয়ার সমান 2 ইন্টু এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ 2 ইন্টু মধ্যমার দুই পাশে যে বাহু আছে ওই দুই বাহুর বর্গের সমষ্টি মাইনাস যে বাহুর উপর মধ্যমা অবস্থিত সেই বাহুর স্কয়ার, অর্থাৎ বিসি স্কয়ার ভাগ হচ্ছে 4। তাহলে আমরা অনুরূপভাবে বিই স্কয়ার অর্থাৎ বিই মধ্যমার মান যদি বের করতে চাই, বিই স্কয়ার সমান কি লিখতে পারি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। অনুরূপভাবে আমরা লিখতে পারি
ভাবে বিই স্কয়ার সমান লিখতে পারি কি, খেয়াল করো, 2 ইন্টু মধ্যমার দুই সাইডে যে বাহু আছে, আমি যদি বিই মধ্যমা নেই, খেয়াল করো এই দুই পাশে আছে বিসি বাহু এবং এবি বাহু, তাহলে লিখতে পারি 2 ইন্টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস যে বাহুর উপর মধ্যমাটা অবস্থিত অর্থাৎ বি মধ্যমা এসি বাহুর উপর অবস্থিত, তার মানে এসি এর স্কয়ার ভাগ আছে 4, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে সিএফ স্কয়ার অর্থাৎ তৃতীয় মধ্যমার স্কয়ার সমান কি লেখা যায়, সিএফ, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সিএফ, তাহলে এর দুই পাশে কি আছে, আমি যদি এগুলো মুছে দেই, এক পাশে আছে এসি বাহু বা সিএ বাহু, অন্য পাশে আছে বিসি বাহু, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার মাইনাস যে বাহুর উপর অবস্থিত মধ্যমাটা অর্থাৎ এবি বাহুর উপর অবস্থিত মাইনাস এবি স্কয়ার ভাগ হচ্ছে 4, এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এই 3টা সমীকরণ যোগ করি তাহলে আমরা বাহু এবং মধ্যমার সম্পর্ক পেয়ে যাব। আমাদের এখন কাজ আছে এই সমীকরণ 3টি যোগ করা। আমরা লিখতে পারি 1 যোগ 2 যোগ 3, দ্যাট ইমপ্লাইজ, অর্থাৎ এই সমীকরণে 1 2 3 আমরা যোগ করি, তাহলে যোগ করলে বাম পক্ষগুলো যোগ করলে কি হয়, এডি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার সমান, বাম পক্ষ যোগ করছি, ডান পক্ষে কি আছে খেয়াল করো, একের ডান পক্ষে আছে 2 ইন্টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ভাগ 4 প্লাস 2 এ কি আছে 2 ইন্টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। সরি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসির পরিবর্তে সিএ লিখি, এসির পরিবর্তে আমরা সব জায়গায় সিএ ব্যবহার করি, আর যদি এসি লিখি তাহলে আমরা সব জায়গায় কি এসি লিখবো, আর সিএ লিখলে সব জায়গায় সিএ লিখবো, তাহলে মাইনাস সিএ স্কয়ার ভাগ 4 প্লাস তৃতীয় সমীকরণে কি ছিল 2 ইন্টু বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার মাইনাস এবি স্কয়ার ভাগ 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম, 3টি সমীকরণ যোগ করলাম, তোমরা 1 নম্বর সমীকরণ এসির পরিবর্তে সিএ লিখে নেবে, আর যদি এসি রাখো তাহলে সব জায়গায় আমরা এসি লিখব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাকে যোগ করলে কি দাঁড়ায় খেয়াল করো, আমরা যদি এটাকে যোগ করি লিখতে পারি বা এডি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার সমান, যোগ করি লসাগু 4, তাহলে 4 ভাগ 4 1 উপরটার সাথে গুণ হলে যা আছে তাই হবে, অর্থাৎ আমরা যদি একবারে গুণ করে দেই লিখতে পারি 2 ইন্টু এবি স্কয়ার প্লাস 2 ইন্টু সিএ স্কয়ার মাইনাস
বিসি স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস 2bc স্কয়ার মাইনাস ca স্কয়ার প্লাস 2bc স্কয়ার 2 into bc স্কয়ার প্লাস 2 into ca স্কয়ার মাইনাস ab স্কয়ার। তারপরে শিক্ষার্থী বন্ধুরা প্লাস 2bc স্কয়ার প্লাস 2ca স্কয়ার মাইনাস ab স্কয়ার। তারপরে কি লিখতে পারি খেয়াল করো, বা ad স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস cf স্কয়ার সমান, খেয়াল করো ab স্কয়ার দুইটা চারটা মাইনাস আছে একটা, তাহলে চারটাতে যদি আমরা তিনটি চারটাতে যদি একটি বাদ দেই তাহলে আমাদের থাকে কয়টি? তিনটি, অর্থাৎ 3ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার কয়টা আছে? এখানে আছে দুইটি, এখানে দুইটি, তাহলে 2 2 4টি মাইনাস হচ্ছে একটি, তাহলে চারটিতে যদি একটি চলে যায় থাকে তিনটি, অর্থাৎ 3bc স্কয়ার। অনুরূপভাবে বাই 3ca স্কয়ার ভাগ 4, বা এই 4 কে আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে গুণ হিসেবে লিখতে পারি 4 into ad স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস cf স্কয়ার সমান, আর এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে লিখতে পারি 3 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার। সুতরাং আমরা যদি পক্ষান্তর করি তাহলে লিখতে পারি 3 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার সমান 4 into ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার প্রমাণিত। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করেছি? তিনটি সমীকরণ প্রথমে যোগ করেছি। খেয়াল করো, যোগ করার সময় আমি একটু কারেকশন করেছিলাম, এসির পরিবর্তে সব জায়গায় সিএ লিখেছি, এবং একটা সমীকরণে তোমরা এসির পরিবর্তে সিএ লিখে নেবে 1 2 এ। আচ্ছা, যোগ করার পর আমরা এটাকে যদি লসাগু করি তাহলে ঠিক এরকম দাঁড়ায়, লসাগু ছিল 4। এবার উপরে আমরা যদি যোগ বিয়োগ করি, এবি আমাদের ছিল এখানে দুইটা, এখানে ছিল দুইটা, তাহলে 4টা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে আমাদের থাকে 3ab স্কয়ার। অনুরূপভাবে বিসি স্কয়ার দুইটা 4টা থেকে যদি একটা বাদ দেয় তাহলে থাকে 3bc স্কয়ার, এবং ca স্কয়ার দুইটা, এখানে আছে দুইটা, 4টা থেকে যদি একটা বাদ দিই তাহলে থাকে 3ca স্কয়ার। এবার আমরা যদি পক্ষান্তর করি 4 এর পাশে এসে গুণ হবে, তাহলে 4 into ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার সমান, এখান থেকে 3 কমন নিলে লেখা যায় 3 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার। অতএব আমরা লিখতে পারি 3 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার সমান 4 into ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার।
অর্থাৎ আমাদের মূল প্রমাণটা হয়ে গেল, অর্থাৎ ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয় করা হলো। আমি যদি এভাবে বলতে চাই যে ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ ত্রিভুজের মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে গেলাম। আমরা এরপরে তোমাদের বাড়ি কাজ দেব, বাড়ি কাজটি লিখে নেবে। তার আগে তোমরা এই অংশটুকু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের বাড়ি কাজ তুলে নাও। আজকের বাড়ি কাজটা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 7 নম্বর দিয়েছি। 3.1 এর 7 দাগ। সমস্যাটি হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 3 ইন্টু জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। এটি তোমাদের আজকের বাড়ি কাজ, তোমরা চেষ্টা করবে করার। সবাইকে ধন্যবাদ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ভালো থাকবে। খুদা হাফেজ। এখানে শেষ করছি।